আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী। ইন্তেকালের সময় চলে এসেছে। সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন, বলেন আলকামা রে কালিমা পড়ো। বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। অনেকবার বলা হলো আলকামা কালিমা পড়ো। আলকামা রাসূলের সাহাবী, রাসূলের মুসল্লি, আলকামা রাসূলের দস্তারখানের সাথী, আলকামার জুব্বা রাসূলের মতো, আলকামার দাড়িও রাসূলের মতো, আলকামার সকল ইবাদত রাসূলের মতো। এরপরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে রাসূলের পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ইন্তেকালের সময় চলে এসেছে, সাকারাত শুরু হয়েছে, আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এতবার বললাম আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার কলিজার টুকরা সাহাবী আলকামা কেন কালিমা পড়তে পারবে না? আমার নবীজি দৌড়াতে লাগলেন। কলিজার টুকরা সাহাবী ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। আমার নবীজি দৌড়ায় আলকামার বাড়িতে হাজির হয়ে গেলেন। আলকামাকে শুইয়ে রাখা হয়েছে। আমার নবীজি নিজের মুবারক হাতটাকে আলকামার মুখে, জবানে, চেহারায়, মাথায় লাগালেন। নবীজির পবিত্র হাত মুবারক লাগালেন। পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, টুটে হাত দিয়া বলেন, আলকামা, আমি তোমার কলিজার টুকরা রাসূল, যাকে না দেখলে তোমার ঘুম হতো না। যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না। ও আলকামা, আমি তোমার বিশ্ব নবী, তোমার সামনে আমি তোমাকে বলছি কালিমা পড়ো। এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি আলকামার মায়ের কাছে বললেন, আম্মা জান, আপনার আলকামা, আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না, আপনি বলেন। আলকামার মা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না। নবীজি বলেন, আলকামার মা, আপনি আলকামার কাছে একটু বসেন না, একটু দাঁড়ান, আপনি নিজে বলেন আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা পয়গম্বর, সব আমি মানি, কিন্তু এই কথা মানতে পারি না। আলকামার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে। নবীজি বললেন, ব্যাপার কি, আপনি বলেন কি হয়েছে। এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভদ্র ছিল, কোনো সন্দেহ নাই। আলকামা আপনার সাহাবী, ইবাদত করতে কোনো সন্দেহ নাই, কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত, ব্যথা দিত। অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে, আমি মা কষ্ট পেয়েছি। আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আমার নবী বুঝতে পেরেছেন, আমার মুসল্লি, আমার দস্তারখানের সাথী, আমার সাহাবী হওয়ার পরও জান্নাতে যেতে পারতেছে না, একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে। এবার মাকে অনুনয় বিনয় করে বললেন, মা, আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন। মা বললেন, আমি তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। নবীজি বললেন, আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জান্নাতে যাবে না, কালিমা পড়বে না। মা বলতে লাগলো, আমি এত সন্তান থেকে তো ব্যথা পাইছি, ক্ষমা করব না। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কাঠ তৈরি করো, কাঠ জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও,
আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দাও, দাঁড় করিয়ে রেখে দেও। আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব। যে আলকামা কালিমা পড়তে পারবে না ও তো জান্নাতে যেতে পারবে না, জ্বালিয়ে দেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলকামা তো কাছাকাছি আছে, নবীজি তো জ্বালাতে চায় না, কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায়। আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, নবীজি বললেন। এবার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন, আমার বরদাস্ত হবে না। এত কষ্ট দিয়েছে, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, আমার নাড়ি চেড়া দন, আমার রক্ত পড়া দন, আমার 10 মাস পেটে রাখা দন, 2-2.5 বছর বুকের দুধ পান করানো সন্তান, না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সহ্য করব না। নবীজি বলেন, আলকামার মা, এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি, আরো বেশি। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরতে আলকামা জবান দিয়া কালিমা চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বুঝলেন? নবীজি তালকিন দিচ্ছেন, কালিমা হচ্ছে না। বোঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না যদি মা বাবা সন্তুষ্ট থাকে। ও ভাই, দুহাত জোর করে বলছি, মা বাপ পাওয়ার পরেও যদি জান্নাত না পাও, এই পৃথিবীতে বাইচা লাভ কি? বাইচা লাভ। তুমি জানো নি, তোমরা মা বাপ তোমাকে বড় করতে কত স্বপ্ন দেখতো, তোমাকে কাছে বসে কত স্বপ্ন দেখতো। তোমাকে রাত্রেবেলা মা ঘুমাইতো না, মা অনেক ঘুমাইছে, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর আর ঘুমায় না। সন্তানকে নিয়ে কখন সন্তান নড়াচড়া করে, কখন সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা ঘুমায় না। এই মাকে কেমনে কষ্ট, কেমনে দেও? ইসলামিক ওয়াজ বাংলা।